ইদানিং সকালবেলা আমি আর মজ ঘুম থেকে অনেক দেরি করে উঠি। আর ঘুম থেকে উঠবই বা কেন? চোখ খোলার আগেই মনে হয় একটা দুঃস্বপ্নর মধ্যে এখনও আছি। মনে হয় এই দুঃস্বপ্নটা এখনও দেখতেছি, একটা ঘোরের মধ্যে আছি যেটা থেকে আমি বের হইতে পারবো। হয়তোবা চোখ খুললে আমি অন্য রকমের কিছু পাবো। কিন্তু চোখ খুললে কোনো কিছুই আর আগের মতো হয় না। কেমন যেন ঘোলাটে সবকিছু হয়ে গেছে। অন্ধকার সবকিছু লাগে। আর এই অন্ধকার থেকে বের হওয়ার মনে হয় কোনো পথই খুঁজে পাই না। আর এইদিকে আমাদের অসুখ-বিসুখ লেগেই আছে। মানসিক অবস্থা তো এমনিতেই অনেক খারাপ হয়ে আছে আমার বাচ্চার, আমাদের সবার। তার উপরে হচ্ছে শারীরিকভাবেও আমরা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। জানি না কবে থেকে আমরা স্বাভাবিক জীবনযাপন করব, হাসিখুশি থাকতে পারবো। হয়তোবা হাসিখুশি থাকলেও একটা শূন্যতা তো কাজ করেই যাবে। আর যত কিছু জীবনে ঘটুক না কেন, আমাদের দিন কিন্তু চলেই যায়। দিন যায়, রাত আসে, রাত যায়, আবার দিন আসে। এই যে দুপুরবেলা হয়ে গেছে, দুপুরের আয়োজন করা হচ্ছে রান্নাবান্নার। এখানে কিছু মিষ্টি কুমড়া কেটে রাখা হয়েছে, সেগুলো রান্না করতেছে। মজের মামি এগুলো রান্না বসিয়ে দিল। আমি তো অনেক দিন ধরে রান্নার কাজে মনে হয় যাই না। আর গেলেও মনে হয় না ঠিকভাবে করতে পারবো কি পারবো না, এই সাহসটা আমার আসেই না। তো আর আমার ছেলে এখানে এই যে ফোন নিয়ে আছে, ওকেও কিছু বলতে পারি না, তার শরীরটা বেশি ভালো থাকে না, যার কারণে ফোনটা বারবার নিতেও পারি না। আর এটা নিলে হয়তো বা একটু চুপ থাকে, বকাও দিতে পারতেছি না। আর এই যে আমার বেলকনি, এখানে আমার যখনই ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, তখনই এসে এখানে দাঁড় হই। আর গাছগুলো অনেক বেশি যত্ন। আর এখানে কিছু কাঁঠালের বিচি ধুয়ে রেখেছিলাম, এগুলো শুকাইতে দিছি। এগুলো আমার বাচ্চা ভেজে খেতে অনেক বেশি পছন্দ করে। আর কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, এটা কিন্তু খাওয়া অনেক ভালো। আর আমার ছেলে যেহেতু পছন্দ করে, তো আমি এটা একটু ভালোভাবে রাখি। আর কাঁঠালের বিচিতে যেহেতু বেশি দিন রাখা যায় না, আমি শুকানোর পরে আমার বাচ্চাকে এগুলো ভেজে দিই। আর এই গাছগুলো যত্ন মোটামুটি করা হয়। আর এখানে এই যে বোম্বাই মরিচের গাছটা, চারাটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। এদিকে রান্নাবান্নাও এই তো শেষের দিকে। মিষ্টি কুমড়ার তরকারিটা রেডি হয়ে গেছে, এভাবে রান্না করবে। আর এখানে হচ্ছে মাছের কাঁটা বেছে নিচ্ছে, এগুলো হচ্ছে ভর্তা করা হবে। আর একটু বড় বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল ফ্রিজের মধ্যে, এগুলো হচ্ছে ভেজে খাওয়া হবে গরম ভাতের সাথে। 2 দিন গরু মাংস খাওয়ার পরে কেউ আর গরু মাংস খাইতে চাচ্ছিল না, তাই আজকে মাছগুলোই বের করা হয়েছে। তো ওইদিকে রান্নাবান্না শেষ, এইদিকে দুপুরে গোসল করার পরে এসে আবার সেই বেলকনিতে দাঁড়িয়েছে। বেলকনিটা যেন আমার পিছু ছাড়তেইছে না, দুঃখের মধ্যে আমার সাথে লেগে আছে। যেরকম দুঃখ আমার পিছু ছাড়ে না, সেরকম বেলকনিটাও আমার পিছু আছে আর কি। যাই হোক, ওখানে গেলে তাও একটু ভালো লাগে, একটু খোলামেলা লাগে, বাইরে সব কিছু দেখা যায়। আর আমাদের বেলকনি থেকে একটু রোদ বাতাস বেশ ভালোই পাই, এই জন্য একটু ভালো লাগে। তো আমাদের দুপুরে গোসল-টোসল করা শেষ। বাচ্চা যেহেতু জ্বর আছে, ওকে গোসল করাইনি। এখন আমরা একটু খেতে বসছি। আর এখানে এই যে মাছ ভর্তাটা আর মাছ ভাজাটা নিয়ে বসছি। মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে ইচ্ছা করলো না, তাই নিলাম না। তো প্রথমে একটু বাচ্চাকে খাওয়ানোর জন্য চেষ্টা করলাম। ও আবার এই ভর্তা দিয়ে একদমই খাইতে পারতেছিল না। বেশ ঝাল হয়েছিল আজকের ভর্তাটাতে। সে আবার মাছ ভাজি অনেক পছন্দ করে। আর এই মাছ ভাজাটা খাওয়ার সময় মজের বাবাকে অনেক বেশি মনে পড়তেছিল। সে মাছ ধরতে এত বেশি পছন্দ করত, যা বলার বাহিরে।